আমার উস্তাদ মুহতারাম ছিলেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি। এই হাদিসটা আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ ছিলেন শাইখুল হাদিস আল্লামা নাসির খান রাহমাতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ শাইখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। তার উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা ইমাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুরদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রামালি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন যাইনুদ্দিন আল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারখসি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আমাদের গর্ব। আমাদের শিক্ষার গোড়ায় কে? আপনারাও তো গর্ব করেন। যদি একটু জিজ্ঞেস করি আপনাদের শিক্ষার গোড়ায় কে বলে? না, আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি না। আবারও বলি, আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। কিন্তু এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা তো আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না। এই পরিচয় দেওয়ার অধিকার আপনাদেরও ছিল, কিন্তু পাচ্ছেন না কেন? কোনদিন প্রশ্ন জেগেছে অন্তরে? পারেন নাই। এই জন্য কুচক্রীরা আপনার সামনে, আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। শুধু তাই না, গত কয়েক বছর আগে আরেকটা গর্বের পরিচয় থেকে আমাকে আপনাকে বঞ্চিত করার চেষ্টা হয়েছিল। কি সেটা? বলেন, আমরা কার সন্তান? আহা, আপনারা গর্বের সাথে কেন বলেন না? না, আমরা আদমের সন্তান। হ্যাঁ, আমরা সব জায়গায় আমি আর আমরা লাগাই লইব। বলবেন নবী আদমের সন্তান। বলেন বলেন, আমরা কার সন্তান? এটা আমাদের গর্বের পরিচয়। আমরা নবীর সন্তান। আমরা জান্নাত আমাদের ঠিকানা, ওখানে আমাদের বাড়ি ঘর। আমরা আইসি একটু বেড়াইতে, আবার জামুগা। দেখেন নাই আপনারা, আল্লাহ আদমরে বানাইছেন দুনিয়ায় পাঠাইবেন বলে না? তো জান্নাতে কয়দিন রাখছেন কি জন্যে? কয়েক গ্রামে মেয়েরা যখন মুরগি পালার জন্য নতুন কিনা আনে না, তো কয়দিন বাইন্দা রাখে, খাওয়ান টাউন দেয়, মুরগি বাড়ি চিনে, এরপরে ছাড়া দেয় যেন ঘুরে গেলে আবার বিকালে আয় পড়ে। আল্লাহ আমার বাবা আমারে কয়দিন জান্নাতে আটকায় রাখছেন। বলে কেন? বাড়ি করছেন না জান, দুনিয়া তো ছেড়ে দেবো, ঘুরে টুরে আবার আয় ফিরেন। তা আমাদের ঠিকানা কোন জায়গায়? এটা আমাদের গর্বের পরিচয়। কিন্তু কয়েক বছর আগে এক শয়তান ছিল, চিড়িয়াখানায় থাকতো কয়েকশো বছর। চিড়িয়াখানায় ছিল এক বান্দর, বয়স্ক বান্দর, খুব প্রবীণ বান্দর। আহা, ওই বান্দর কয়েকশো বছর পর হঠাৎ লক্ষ্য করলো তার পিছন দিয়া লেজটা নাই। আরো কয়েকশো বছর পর দেখলো তার মেরুদণ্ড সোজা হয়ে যাইতেছে। সে এক সময় দেখলো সে মানুষের মতো দাঁড়িয়ে গেছে। দাঁড়ায় চিড়িয়াখানার খাঁচার সামনে যায় জোরে এক হুঙ্কার মারছে, আই এম জাফর ইকবাল।
কি কি বলে আই এম আপনাকে নেত্রী আপা আপা আপনাকে আপায় এই বেটারে আইছে আপনার সন্তানের সিলেবাস ঠিক করার জন্য। ওই শয়তান তো নিজে মনে করে বান্দরের পুত, তো হ্যাঁ ও সিলেবাস বানাইছে ওইভাবে যে আমরা নাকি জঙ্গল থেকে আইছি, আমরা বলে বান্দরের পোলা পাই। এখন নাউজুবিল্লাহ কোন, তখন তো কথা কোন নাই। আমাদের আক্ষেপ আছে, আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কষ্ট আছে। সেদিন কুচক্রীরা এই আলেম ওলামাদের প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হয়েছিল, কিন্তু আমাদের দুঃখের জায়গা প্রতিবাদ তো আলেমরা কেন করবে? আলেমের সন্তান এই ঘোড়ার টিমের সিলেবাস তো পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস তো পড়ে আপনার সন্তান। নাস্তিকতা তৈরির এই যে একটা মিশন ওরা হাতে নিয়েছিল, এটা আক্রান্ত হইতো আপনার সন্তান। প্রতিবাদ তো আপনাদের করার কথা ছিল, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত একটু জোরে কথা কইলি আপনার কাছে রাজনীতির আলাপ হয়ে যায়। সব জায়গায় রাজনীতি টাইনা আইনেন না, এটা রাজনীতির বিষয় না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আবারও হতে পারে, হবে। এনজিও ওয়ালাদের কাছে দেশ বিদেশি প্রভুদের মন রক্ষার জন্য এমন কিছু সিদ্ধান্ত আবারও নেওয়া লাগতে পারে। যদি হয় আলেমদের বিরুদ্ধাচরণ না করে, আলেমের মুখোমুখি না দাঁড়িয়ে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আল্লাহ ইহুদির এসে কই মিয়া তোমার বাড়ির লোকেরদের শয়তানদের কে তারাইবো? আগে আগে ডিরে তারা এলো, একটা হেলিকপ্টার উড়াইছে, বাহিনী তো পাথরের তলে ঢুকছে। বুঝেন নাই? সাপ আসছিল অনেকগুলো, একটারে কূপ মারছেন, বাতিটি ঢুকে গেছে পাথরের তলে। একটা না গেছে, বাকিটি মাঝে মাঝে চুকি দেয়। দেহে তুমি কি করো? মাঝে মাঝে চুকি দেয়, আমরা টের পাই। যেটাই মাথা বাড়ি করবো লগে লগে কো, ইনশাআল্লাহ কোনো আপোষ নাই। আল্লাহর হাবিব মনে আসেনি না? ভুলে গেছো সিল্লাম দিয়া? সমস্যা কয়টা? সমাধান আছে তো মনে? আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বর আরবদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন না? বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো না, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। বলে ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন বলেন তোর বোঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। তো বলে নতুন পরিচয়টা বলেন না। তো আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই,
ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। এই মনোযোগ আছে তো? বয়ান কিন্তু এখনো শুরু করি নাই। কি অবস্থা? ডরাইছে? যাবেন গে, যান গে, যত তাড়াতাড়ি যাবেন আমার ততই ভালো, তাড়াতাড়ি ছাড়ার একটা ব্যবস্থা যান গে তাড়াতাড়ি। আচ্ছা শুনেন, এইভাবে চলতে থাকলে পড়া মুখস্থ রাখতে পারবেন না। আমিও তো বুঝি, জটিল জটিল কথা বলতেছি, আমি মুখস্থ কেমনে রাখবেন? আপনারা তো সাধারণ মানুষ, অনেক এমন আছে যারা লেখাপড়া করেন না, এখন রোজি কই কি কইছে পর্যন্ত এত কে তার না, স্বাভাবিক এটা। এই জন্যই পড়া যেন মুখস্থ রাখতে পারেন, একটা ব্যবস্থা করি। গোটা বয়ানটারে একটা সুতায় গাইতে দিই যেন মনে রাখতে পারে। শুরু থেকে এই পর্যন্ত যা বলছি টোটাল 6 কথার বয়ান। কত? 3 কথা সাহাবীদেরকে নিয়ে বলে, আর 3 কথা আমার মতো জাহেলকে নিয়ে। কয় কথা হইল? এই 3 কথার 1 পটলা বান্ধব, আর 3 কথার আরেক পটলা, এই 2 পটলা বয়ান লয়া মাথায় দিয়া যাও। ঠিক আছে? সাহাবীদেরকে নিয়ে কয় কথা বলেন? আমি যা বলি আমার সাথে হুবহু তাই বলবেন। বলেন ওরা ছিল কি? সবাই না বললে তো মুখস্থ হইব না। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? ওরা মানে কারা? সাহাবায়ে কেরাম। ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বইলা বুঝে বলেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। এই কথা বারবার কোত্থেকে বলেন? হিসাব মিলাও। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। তো ছিল কি সবচেয়ে? হইল কি সবচেয়ে? আশ্চর্য কথা, সবচেয়ে খারাপটা আবার সবচেয়ে ভালো হয় কেমনি? ক্লাসে যেটা ফেল করে ওটা ভালো করে মেহনত করলে হয়তো পাস করবে, কিন্তু 1 নম্বর তৈব না। কি করে হুজুর? অথচ এখানে তাই ঘটছে। সবচেয়ে খারাপটাই সবচেয়ে ভালো হয়ে গেল। কি রে ঘটনা কি? মাঝখানে কি ঢুকছে? কিসের ছোঁয়া? কোরআন আল কারীম। মাঝখানে কি ঢুকছে? বলেন কি ঢুকছে? তা আবার এবার মিলায়া বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই 3 কথার 1 প্যাকেট বানান, গিট্টুটা হালকা করে দিয়ে একটু পরে আবার বাইর করুন তো, যেন কষ্ট না হয়। আপাতত রাখেন, চলেন আরেক পটলা বানাই। আর 3 কথা রয়ে গেছে তো, মনে আছে তো? কাদেরকে নিয়ে? আমার মতো জাহেল যারা, তাদেরকে নিয়ে। খেয়াল করে দেখুন, বর্বর আরব সাহাবীরা তারা সমস্ত অপকর্ম ছাড়লেন, যা পাপাচার গুলো ছাড়লেন। আমরা এই সমাজের মানুষ ওই পাপাচার গুলো শুধু ধরি নাই, বেশি মাত্রায় ধরছি। ওই বর্বরদের ইতিহাস খুঁজলে পাইবেন না যে তারা নিজের দেশের সম্পদ আরেক দেশে পাচার করছে, বরং আরেক দেশ থেকে ছিনাইয়া নিজের দেশে লিয়ে আইছে। অথচ এই যুগের বর্বররা তাই করেছে, নিজের সম্পদ আরেক দেশে পাচার করছে। কথা কোন ঠিক কিনা? ওরা যা ছাড়ছে এই সমাজের মানুষ আমরা এগুলারে ধরছি। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আরে আমরা সেই কোরআনকে ছাড়ছি। বলেন এটা আমাদের গর্বের কাজ হয়েছে না আফসোসের কাজ? তাহলে আমাদের 3 কথা এবার মিলাই এলাম। বলেন ধরলাম কি? আফসোসের সুরে বলবেন ছাড়লাম কি? আবার ধরলাম কি? ছাড়লাম কি? মুনাজাতের মতো এমন হাত ওঠান, এরকম মুনাজাতের মতো হাত ওঠান। এবার কপালে একটা জোরে বাড়ি মানার বলেন আরে করলাম কি? না না, আহারেটা আমার পছন্দ হয় নাই। এমন ভাবে বলবেন যেন পোড়া গন্ধ বাইরে হয়, কলিজার মধ্যে খুব আঘাত লাগছে। আপনার আহারের উচ্চারণ বলবে আপনি কতটা কষ্ট পেয়েছেন। আবার বলেন ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? হ্যাঁ ঠিক আছে, এই 3 কথারে আরেক পটলা বানা, ভালো করে গিটটা দেন। এটারে খুলতে একটু দেরি না, জায়গা না আবার রাখছেন না। কয় প্যাকেট হয়েছে? তাড়াতাড়ি কথা কয় না। কয় প্যাকেট? প্রথম প্যাকেটে কয় কথা? কাদেরকে নিয়ে? এই বাম পাশের পকেটে কয় কথা? কাদেরকে নিয়ে? আচ্ছা চলেন সাহাবীদের প্যাকেটটা খুলি, মনে আসেনি? কয় কথা? ছিল কি? হইল কি? মাঝখানে ছিল কি বলা হয়েছে? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করতো, মনে আছে? ছিল কি? মূর্তি পূজা যেন মিস না হয়, সাথে করে সফরে মূর্তি লইয়া যাইত। ছিল কি? সন্তান বাবা নিজ হাতে, কলঙ্কের কারণে, সামাজিক কলঙ্ক, এই কারণে বাবা নিজ হাতে নিজের জীবন্ত সন্তানকে জীবন্ত দাফন করত।
এই হলো ছিল। সেই মানুষগুলো কোরআনের ছোঁয়া পায়া আমার নবীর আদর্শে দীক্ষিত হয়ে সেই মানুষগুলো হইল কি, একজন সাহাবীর ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাই। ছোট্ট গল্প ছিল কি তো বুঝে আসছে না, হইল কিনা দেখেন। শুধু মনে রেখেন কাদের কথা বলছি, যারা এক পয়সার জন্য মানুষ খুন করত, এটা মাথায় রেখেন। কাদের কথা শোনাচ্ছি, যারা মূর্তি পূজা যেন মিস না হয় সাথে করে মূর্তি নিয়ে যাইত, মনে আছে তো? আমি একজন সাহাবীর ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে, কিন্তু দেরিতে মুসলমান হলে কি হবে, ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? অনেকটা কেমন, একটা উদাহরণ শুনলেই তো বোঝা যায়। নবী আলাইহিস সালাম বলেছেন ওমর যে রাস্তা দিয়া চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। এতে বোঝা যায় ওমর কত গরম, ঠিক আছে না? হযরত ওমর যখন খলিফা, একদিন আয়েশা হযরত সাঈদ ওমরকে বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিবেন ঠিকঠাক মতো আদায় করে, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় সাহস কত! এই সাহস কই পাইল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের বোতল খালি করবে। কি ঠিক? কি ঠিক? 100 না 50? মনোযোগ কদ্দুর আছে? 100 না 50? দেখেন পরে ফেল করেন না আবার। আচ্ছা ঠিক আছে, দেখি তো ফেল করেন কিনা। আচ্ছা খেয়াল করেন, কে কে ঘুমাইছেন একটু দেখান তো, হাত উঠায়। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এবার কোন মনোযোগ 100 না 50? কি আগেরটা না অরিজিনাল? আগেরটা ভেজাল আছিল, ঠিক আছে তো? আর ভেজাল মনোযোগ চলবো না। 100তে 100 ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন জোরে, আল্লাহু আকবার। অর্ধেকের বেশি দেয় নাই। না না, সেই স্লোগান না, আছে তালে। আজকে তো খবর আছে তোমার, জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এখনো ঘুম ভাবটা যায় নাই। আচ্ছা দিয়েন পরে আবার। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন, 1 মিনিট মাইকলা কই, এটা কই, এটা 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 কই, অপারেটর কই? তুমি কি খেয়াল করছো কিনা? এই যে এটার আওয়াজ ঠিক আছে, এটা একটু কম। আচ্ছা আগে একটু দেখো, পরে এত পরে এত আগে দিকে লয়ে যে দিকে তাকাও, এদিকে তাকাও। আমি একটা আয়াত পড়ি, তুমি খেয়াল করো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এখন বাড়াইছো তো, আগে কেন এরকম এলোমেলো করলা? তো গার ব্যথা হয়ে যেত আমার। আচ্ছা ঠিক আছে, দুরূদ শরীফ পড়ো বৈশা বৈশা, যেন কোনো ঝামেলা না হয়। এমনি সব ঠিক আছে ইনশাআল্লাহ, আর লাড়ালাড়ি করো না। আল্লাহ তাআলা দুনিয়ায় যত নবী পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে যাচ্ছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। কোন ধরনের নির্যাতন করত? যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ নির্যাতনের একটা ধরন দেখাচ্ছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ
يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। এই আয়াতে আল্লাহ নির্যাতনের একটা ধরন দেখাচ্ছেন। ফেরাউন কি করত? যখন বনি ইসরাইলে কোনো মেয়ে জন্ম নিত ফেরাউন ছেড়ে দিত, বাঁচায় রাখত। কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই সদ্যজাত শিশুগুলোকে, ছেলেগুলোকে ধরে ধরে জবেহ করে করে হত্যা করত। আমাকে একটা ছোট্ট প্রশ্নের জবাব দেন আপনারা। এই যে ছোট্ট বাচ্চাটা যার হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, মাত্র জন্ম নেওয়া সদ্যজাত, এই ছোট্ট শিশু কি ফেরাউনের মতো এমন ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামাতে পারত? এটা সম্ভব ছিল? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা, কারণের হিসাব খুব সোজা। এটা আল্লাহর দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। আরে আমাদের শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি আনওয়ারাল্লাহু মারকাদা জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি, এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির, কখন কোনটা ঘটায় দেয়। কেন রে ভাই এই দুর্বল মানুষগুলোর প্রতি এত ভয় কেন? বলে মানুষগুলো দুর্বল হলে কি হবে, যেহেতু হক ছিলেন, আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায়া দিয়েছে। এই পর্যন্ত কথা বুঝছেন? আমার সাথে একটু একটু করে বুঝে বুঝে আগাইতে হবে ইনশাআল্লাহ, এবং পুরা বয়ান মুখস্থ করতে হবে। আগে যেখানে বয়ান করছি ওদেরকেও পড়া মুখস্থ করাইছি একটা, আপনাদেরও একটা মুখস্থ করাবো ইনশাআল্লাহ। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখস্থ শোনাইতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে নি? হ্যাঁ, পড়া না শোনাইতে পারলে কিন্তু আমি মুরগি বানাই দেবো। আমার কিন্তু অভ্যাস খারাপ আছে, বাবলে বয়ে থাকলে না, সামনে আয়া পড়ছে পিছনের থেকে। শুনেন, আমাকে দুইটা কথার জবাব দেন, তাহলে কথা আগানো সহজ হবে। বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুল কে? এতে কি আপনারা খুশি না? সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হওয়া এটা আমাদের জন্য গর্ব না? তো গর্ব করেই বলেন কথাটা, বলেন। হ্যাঁ, এই যে সহি কথা কইছে, একটু আমাদের লাগাইয়া দেন, তাহলে গর্বটা প্রকাশ পায়। বলেন, ঠিক করে বলেন, সর্বশ্রেষ্ঠ রসুলকে। একটু এবার রাতে শুয়ে শুয়ে চিন্তা করেন যে আগে যেটা কইছিলাম পরেরটা কোনটার মধ্যে গর্বর ভাব আছে। আমাদের এই বলার মধ্যে একটা ভাব আছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এখানে নাম্বার একটু কম পাইছেন, আরেকটা প্রশ্ন করি, এখানে ফুল নাম্বার অ্যানসার করতে হবে ইনশাআল্লাহ, তাহলে 100তে 100। বলেন তো, রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো গলা ব্যথা, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার? মাশাআল্লাহ। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে। এই দুই কথা যে প্রশ্ন করছি মিলাই একটা তৃতীয় কথা বের করি, চলেন। সেটা হচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, ওরা রোগীও ছিল সবচাইতে বড়।
সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহেলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়? কি করত? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয় কিনা? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন কাবার চারপাশেই তো ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। কোথাও দূরে গেলে সফরে সাথে করে বগলের নিচে পকেটে করে একটা মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লিয়ে করে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআন আল কারীমের মধ্যে আসছে, সূরা যুখরুফে আসছে, আর আসছে সূরা নাহলের মধ্যে 14 নম্বর পারা 58 59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আমার নবী দুনিয়ায় আসার আগে আরবের সামাজিক অবস্থা। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল দেওবন্দের প্রায় 55 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। এই পরামর্শের টাইম আইতেছে, বলেন মৌলিক কারণ ছিল কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নাম্বার চারিত্রিক অধঃপতন, চরিত্র নষ্ট। দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? লেখাপড়া করছে, অথচ আমরা কিছুদিন আগে কি দেখেছি? সরকারি কাজের টেন্ডার পেয়েছে ইঞ্জিনিয়ার সাহেব, তো ব্রিজ আর কালভার্ট বানাইতে যাইয়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? লেখাপড়া করছে না, জানার পরেও এই কাজটা কেন করলো? চরিত্র নষ্ট। তাইলে একটা না থাকলেই, একটা সমস্যা থাকলেই মানুষ অপরাধ করে এই যুগে। আর ওই সময়ের মানুষের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। বলেন সমস্যা কয়টা? আবার বলেন, আবার বলেন, মাথায় ঢুকান একটা। কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখা দিবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই, হয় দ্বীনি শিক্ষা নাই অথবা চরিত্র খারাপ। সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য, সমাধানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা দায়িত্ব, দুইটা মিশন আর দুইটা সমাধান দিয়ে আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। বলেন সমস্যা কয়টা? সমাধান দুইটা। দুইটা বলেন, এটা বলেন, বারবার বলেন, বলেন সমস্যা কয়টা? সমাধান। সমস্যা যেমন কিয়ামত পর্যন্ত যা আসবে মূলে এই দুইটা, সমাধানও ওই দুইটাই, যেই দুই সমাধান আমার নবী নিয়ে আসছেন দুনিয়ায়। এর ব্যতিক্রম, এর বাহিরে যায়া দুনিয়া ঠিক করার কোনো আর বিকল্প রাস্তা নাই। কি সেই দুই সমস্যার সমাধান? বলেন, আবার বলেন সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন,
ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? শিক্ষক বানায়া। আল্লাহ কেন পাঠাইছেন? ওই যে দুই সমস্যার এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। বুঝে আসছে কথা? দুই নাম্বার নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন এই মূর্খ মানুষগুলোর পেছনে, এই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আবার বলেন, সমস্যা কয়টা? সমাধান ছোট্ট করে আবার পিছনের পড়াটা শোনান। বলেন, আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। শিক্ষক বলেন, আমাদের নবী কি ছিলেন? কি? এখানে একটু খোসা লাগার মতো কথা আসবে, কষ্ট নিয়েন না, খোসানোর জন্য বলবো না, বলবো আপনাদের আফসোস, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে আহারে করলাম কি। ঠিক আছে, ভুল বুঝেন না। দেখেন, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আপনারা যারা পড়েন নাই, আমাদের কিছু মৌলিক পার্থক্য একটু দেখেন। আমি শুরুতেই বলেছি আজকের আলোচনা কোন দিকে যাচ্ছে। ডেকেছেন ওলামারা, আপনারা কারা, তারা কারা? আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ পিএইচডি করা ডক্টর, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, পড়ছি, পড়াচ্ছি, এখানে আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না, আমাদের আপনাদের মতো গর্বের এত উপলক্ষ নাই। তবে তবে একটা উপলক্ষ আছে, সেটা আবার আপনাদের নাই। সেটা কি? আমরা লেখাপড়া যাই করি না কেন, আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যাই পড়ি, কোরআন পড়ি, সুন্নাহ পড়ি, ফিকহ পড়ি, যাই পড়ি, কই শিখছো? ওস্তাদের কাছে। তিনি কাছ থেকে তার ওস্তাদের কাছে, তিনি কাছ থেকে তার ওস্তাদের কাছে। শেষ যায় ঠেকে কই? আমার নবী। আমি একটা উদাহরণ দিই আপনাদের। বুখারী শরীফের নাম জানেন তো? না, না জানেন না, কই যাইবেন? এখন তো আপনারা বুখারী মোবাইলে টিপা টিপা বাইর করেন। হুজুরকে কথা আর ভালো লাগে না। এখন আর আলেমদের কাছে যায় না, পোলাপাইন নতুন ওস্তাদ পাইছে তারা, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। এখন আর আলেমের কাছে আওয়া লাগে না, ঠিক না? এই জন্য আলেমরা মাহফিলের আয়োজন করছে, যে আলেম কি জিনিস আগে বুঝো মিয়া। দেখেন, বুখারী শরীফ আমরা পড়েছি, আলহামদুলিল্লাহ। এখানে অনেক আছেন যারা পড়েছেন, পড়াচ্ছেনও থাকতে পারে। আমাদের চিশতি সাহেব পড়ার, আলহামদুলিল্লাহ আমারও পড়ার সুযোগ